তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর কাজকর্ম সব সারা হয়ে গেছে, যে স্নান হয়ে গেছে, একটু কাঁচা ধোয়া ছিল করলাম। আর কাছাকাছি করতে গিয়ে না আজকে সকালে একটুখানি ভিডিওটা করতে দেরি হলো। আর ছেলে তো পড়তে চলে গেছে, মেয়ে ঘুমোচ্ছিল, আর ভাবলাম যে পড়ে যাচ্ছে ব্রাশটা, তাড়াতাড়ি করে কাজটা করি, কেন প্রচণ্ড রোদ্দুর। সকাল 7টা বাজলেই না আমাদের ঘরে রোদ্দুর চলে যায়, এতটা রোদ্দুর। আর এই কলপাটটা বসে কাজ করতে খুব কষ্ট হয়, এখানে রোদ্দুর চলে আসে, সকালবেলায় মাথা ঘুরে। শরীরটা ঠিক নেই তো খুব একটা, তার মধ্যে রোদ্দুরটা পড়লে না মাথা এমনি ঘুরছে, আরও ঘুরে। তো ওই জন্য ভাবলাম মেয়ে তো উঠে চলে আসবে, কলপাট তাড়াতাড়ি করে কাজটা করে নিই, করে বন্ধুদের সাথে কথা বলবো। তো ফুল তুললাম, ফুল পাইনি কালকে, দেখো কড়ি তুলে রাখিনি, 2খানা জবা ফুল পেয়েছি, 2টো জবা ফুল পেয়েছি। আর ফুলের সাজিটা আনতে পারিনি, মেয়ে ঘরে গেলেই চিল্লাবে। আর এই যে কলকে ফুলটা, আমার এই রঙটা খুব পছন্দ, ভালো লাগে খুব, একটা করে ফোটে প্রতিদিন। আর টগর ফুল কটা তুলে দিলাম, ছেলে তো তুলবে না, এই কটাই তুললাম, আর তুললাম না, রোদুরের মধ্যে ভালো লাগছে না যেতে। গাছে দেখো এখনো ফুল রয়েছে কত। কি গাছে ফুল রয়েছে, ওইদিকে রাস্তার ধারে 2টো টগর ফুলের গাছ আছে, তো আমি আর তুললাম না, এইটুকুতেই হয়ে যাবে। তো দেখা হবে একটুখানি পরে, স্নান করলাম তো, চেঞ্জ করে ফুল টুলগুলো তুলে নিলাম আগে, কেন একটুখানি বসলে আর ভালো লাগবে না। এবার চুল টুল আঁচড়াবো, একটু সিঁদুর টুদুর পরে চা খাবো, দেখা হচ্ছে একটু পরে। বন্ধুরা দেখো, চা নিয়ে চলে এসেছি। এই কি করিস পুতুল? এখনো বিন্না ওঠেনি, ওই যেদিকটা মেয়ে শুয়েছিল এই কোনাটা তোলা হয়নি। তোমার গ্লাস, গ্যাস, তোমার গ্যাস, ও বাবা, তোমার গ্যাস কোথায় খুঁজতে হবে। তো চাটা খেয়ে নি বন্ধুরা, আজকে আমি নিজে চা করলাম, ছেলেটা পড়তে চলে গেছে। আর দেখো এখানে জামা কাপড়গুলো সব কাঁচা, কালকে দেখালাম না বিকালবেলা তুলেছি, রাত্রিবেলায় কটা রিলস বানালাম, বানানোর পরে মেয়ে তো সারা ঘর ছড়ালো, গোছালাম, ঘর মুছলাম, সন্ধ্যাবেলা টিফিনের বাসন, চায়ের বাসন মাজলাম, চাল ধুয়েছি, ভাত বসাবো, ভাতটা হতে থাকবে আর জামা কাপড়টা গোছাবো। শরীরের মধ্যে এমন অস্থির শুরু করলো না, মনে যেন নিজের বুকের স্পন্দন নিজে শুনতে পাচ্ছি, ডিপ 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 করছে। আর কেমন জানি একটা শ্বাসকষ্ট টাইপের হচ্ছে, কীরকম হচ্ছে, মানে হিমোগ্লোবিনটা যখন কমে যায় না আমার, তখন এরকম হয়। আবার কিছু আয়রন ট্যাবলেট খাবো, কিছু খাবো, তারপর কমবে। আমার যেন শ্বাসকষ্ট, সেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, সেই গরম কীরকম কী বলবো, খুব কষ্ট হচ্ছে, ওগুলো আর গোছাতে পারি না। আমি সেই যে শুয়েছি, খালি ভাতটা নামিয়েছি। আর হয়েছিল কালকে কাঁকরোল ভাজা আর আলুর চোখা করেছিলাম, মাংস ছিল দুপুরে 7 পিস মতন ছিল, হয়ে গেছে আমাদের। আর রাত্রিবেলা আজকে সকালবেলা ওর বাবা ফোন করেছে, বলা হয় না, ওর বাবা ডিউটি যায়, তারপরে কিন্তু অনেকবারই ফোন করে বাড়িতে, মানে মিনিমাম ধরো ঘন্টা 2 পর পরই ফোন করে খোঁজ নেয় কী অবস্থা। তো যাই হোক, সকালবেলা ফোন করেছে, তখন কটা হয়ে যায়, 7:30 মনে হয় হবে। তখন বলছে এরকম, কালকে রাত্রিবেলা প্রচণ্ড ঘেমে গেছিলো, তুমি ঘাড়ের কাছে, পিঠ ফিট এগুলো সারা শরীর ঘামে ভিজা ছিল। তাই বলছে, হ্যাঁ চুল টুল মাথা সব ভিজে গেছে ঘামে। হ্যাঁ, আর তার মধ্যে ঘুমাচ্ছে, স্ট্যান্ড ফ্যান চলছে, আমার শরীরে কোনো মানে কি বলবো শান নেই, আমি এমন ঘুমিয়েছি। আর ওর বাবা বলছে আমি নাকি প্রচণ্ড ঘেমে গেছিলাম, জানিও না, আমি আমাকে বললো তাই, তার মধ্যেই ঘুমিয়েছে। আর গরমটাও তো পড়েছে, তাই না? তো দেখা হচ্ছে একটু পরে, ছেলে আবার খেয়ে স্কুলে যাবে, দেখি কি বলে, আজ আবার শনিবার চলে আসবে দুপুরে। আমি একটু লোটে মাছ নেবো ভাবলাম, এই লোটের, হ্যাঁ কালো কালো লোটে, সাদা না, লোটে হেভি লোটে আছে, বাম্পা লোটে, ভোলাও ভালো, চেহারাটাই বড়, সাদা সাদা লোটেগুলো খেতে, কালো লোটেগুলো দিয়ে গন্ধ বেরোয়। আচ্ছা সরান দেখি ভালো আছে নাকি, তাহলে ভালো থাকলে নেবো না। দেখো দেখো না, তুমি দেখো না, চান করে এই মাছের ঘাড়ি গায়ে লেগে যাবে। ঠাকুরকে দেবে নাকি এখন? না, ফুল টুল তুলে রেখেছি, ছেলে দিয়ে দেবো।
না, এই ঘেটে লাভ নেই, আমার এই মাছ পছন্দ হচ্ছে না। এত সুন্দর মাছ না, এই সাইজ ঠিক হলে কি হবে, যেই লোটেটা সাদা হবে সেই লোটে, এই লোটেটা যতই ভালো করে রান্না করে এখান দিয়ে একটা গন্ধ বেরোবে। নেব না। আর সেদিনকে তো মাছ তো আনলেই না। ভুল হয়ে গেছে, মা খালি বিশ্বাস করো। ভোলা কত করে? বলা 200 টাকা। 200 টাকা? মাংস খাওয়া ভালো। Sighting আছে। সাইটিং মাইটিং খাই না। কি সাইটিং এগুলো? দেখো, ঠিক আছে। এইগুলো আগে আমরা কালুর জন্য নিয়ে আসতাম, অনেকে খায়। এ কত করে? এটা 120 টাকা। শক্ত আছে মাছগুলো, আমি দেখে দেখে দিই। খেতে কেমন হবে কে জানে, জানি না। না না, নিয়ে তো আবার কথা শুনতে হবে পরে কিছু। বন্ধুরা, ঘরে বসে বাসন মাজলাম, ঠাকুরের বাসন। বাইরে এত রোদ্দুর না, যাওয়া যাচ্ছে না। তো এই জায়গাটা এখন মুছতে হবে, ঘরের অবস্থা খারাপ। মুছবো। আর ছেলেকে আজকে দুটো কাজ দিয়েছি, শোকেস মোছা আর আলমারি মোছা। আলমারি মুছবে, আলমারির ওপরে যা যা রেখেছে জিনিসপত্র সব ঠিকঠাক করে রাখবে। ওই যে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা, তো হাত পাই না। বেটে মানুষ আমি, আমার 5 ফুট 2 ইঞ্চি, আমি হাত পাই না। কি বল, মে করিস কেন? বল না, বল। কি বলবো? আরে এই, ও চানের জলটা আমি রোদ্দুরে দিয়ে রাখলাম, সেই জলটা দিয়েছি ওকে চান করতে। বাবা ওকে মগটা এনে দে তো, বাথরুমে রয়েছে, যা তো। সেই জলটা নিয়ে নোংরা বাচ্চা ফেলছে, একদম দুম 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 দেবো। আর আকাশটা কিরকম দেখেছো? আকাশটা একদম রোদ্দুর, চারিদিকে ফটফট করছে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, কত সুন্দর লাগছে। রাস্তায় কি দাঁড়াও না? হ্যাঁ, আমি কল পাড়ি। এই কিছু মারবি নাকি বোনটাকে? হাত দিয়ে বাড়ি মারলে কেন? আমার হাতে কোথায় বাড়ি লাগলো? ঠিক জায়গা লাগেনি তো। ঠাকুর হাতটা ভালো থাকলে নিয়ে যায়, ঠাকুর বাসনগুলো অনেক কষ্ট করে মেজে দিয়েছে। তো বন্ধুরা, এই যে বাসনগুলো মেজে রাখলাম। তুই জলটা ঝরে গেলে ভালো হতো। তুই যা করিস বাসনের চেহারা, কি আর বলবো। হ্যাঁ, কচি খোকা আমার। ঘর মুছবো, এই দিকটা দেখি কালকে পরিষ্কার করতে পারি কিনা। সেই বন্যার জলে সব ভেসে ভেসে এসছে, এখানে প্যাকেট বোতল মোতল সব। চান করার সময় ছাড়া এগুলো ঝাড় দেওয়া যাবে না, পরিষ্কার করা যাবে না। বাবান পারবি? বাবান এই প্যাকেটগুলো ঝাড় দিয়ে জড়ো করতে। বন্যা হয়েছিল না, সব বন্যা হয়েছিল না, ওইখানে সব প্যাকেটগুলো ফেলি, সব জলের ইয়েতে ভেসে ভেসে চলে এসছে দিকে, বোতল। বন্ধুরা দেখো, রান্না করতে আসলাম। এখানে মাছের ঝোল করব, ওই জন্য আলু কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, আর মাছের ডিম আছে একটু। আর এই দেখো, এই মাছটা না আমি নিতে চাইলাম না। মাছ হলো আমাকে জোর করে এই মাছটা দিল, বললো যে মাছটা নাও, নিয়ে খেয়ে দেখো, নাহলে পয়সা ফেরত। মাছটা নেবো না আমি, তবুও জোর করে দিয়ে গেল। যাই হোক, রান্না করবো দেখি। ওর বাবা তো বললো এই মাছটা নিয়েছে, ওখানে আগেই বলি। ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভেন্ডি কতগুলো ফেলে দিলাম, ভেন্ডিগুলো করা হয়নি না, ভেন্ডিগুলো পচে গেছে। তাই কটা ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, ভেজে নিই, ওই জন্য এরকম করে ভেজে নিলাম। তো চলো রান্নাটা সারি। বন্ধুরা দেখো, এই যে রুই মাছের ঝোলটা হয়ে গেছে, এখন এই মাছটা রান্না করব। আর এখানে বেটেছি দেখো, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়েছি, আর একটু সামান্য পেঁয়াজ বাটা, একটু সর্ষে বাটা। এই মাছটা ইলিশ মাছের মতন করেই রান্না করে, সর্ষে বাটা দিয়ে। আমি একটু পেঁয়াজ দিলাম, একটু জিরেও দিলাম। তো এই মাছটা আমি কোনোদিন রান্না করিনি, দেখি আজকে কীরকম হয় খেতে। অনেকে খায়, তবে এত ছোট মাছ দেখে আমার একটু কেমন অস্বস্তি করছিল, ওই জন্য পেঁয়াজ দিলাম আরও। তো দেখি রান্না করে কীরকম হয়। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে ঝাল ফুটছে, মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার মাছটা দিয়ে দেবো এর মধ্যে, জানি না কেমন হবে। যদি ভালো লাগে তাহলে টাকা দেবো মাছওয়ালাকে, নাহলে দেবো না। আমি এই মাছের পয়সাটা দিইনি ওকে, মাছওয়ালাকে জোর করে দিয়েছে, তো আমি বলেছি আগে খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হবে, তারপরে দেবো।
বল বল কোথায় পাঠিয়ে দিবি আমাকে বল। এই মাত্র বললি তো, বল। তুই ধরবি না আমার বাপের বাড়ির লেবু, ধরবি না, একদম ধরবি না কিন্তু। জারের জলগুলো নিয়ে ফেলে দিচ্ছে, সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলে দিচ্ছে। তা ওকে বকেছি আমি যে জলগুলো ফেলছিস কেন, কেনা জলগুলো নিয়ে নিয়ে ফেলে দিচ্ছিস। আমাকে বলছে কি চুপ, একদম চুপ, একদম বাপের বাড়ি পাঠিয়ে দেবো আমাকে বলছে আমার মেয়ে। চিন্তা করা যায়। আর ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে শুনে। তো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে ডাল সেদ্ধ, আলুর চোখা, মাখা হয়নি এখনো, মাখবো, পেঁয়াজের বড়া, আর হয়েছে ডাল এই যে সেদ্ধ। আমার বর রান্না করেছে আজকে, আমি রাতে রান্না করিনি। না বললে ওরা দুঃখ পাবে না। আমি শুধু ভাতটা উপর দিলাম আর বড়াটা মেখে বসিয়ে দিয়েছিল, উল্টে পাল্টে ভেজে আমি নামালাম। হ্যাঁ, তারপরে আলু সেদ্ধগুলো ভাতের থেকে তুলে রাখলাম, আর লঙ্কা পেঁয়াজটা আমার বর ভাজলো। হয়েছে শান্তি? বলো, আমি কেঁদেছি? তাই? বদমাইশি কিছু টেকে না ওর জন্য। জবে থেকে হয়েছে বসতে পারে। আমাদের আসনগুলো এমনি ভাঁজ করা রয়েছে, আমরা খালি মেঝের মধ্যে বসি খেতে। আসনগুলো আসনের মতন ভাঁজ করাই রয়েছে। আমার শাশুড়ি একটা আসন দিয়েছিল আমার ছেলেকে, নিজের হাতে লিখে নাম লেখা, সেটাও পাতা হয় না, সব এঁটো করবে। আর এই বর্ষা বাদলে এই আসনগুলো উলের তৈরি করা, ওগুলো ভিজলে আর শুকায়। তো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর দেখা হবে পরের দিন অন্য একটা নতুন ব্লগে। আর সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন। তো শুভরাত্রি, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্যদিন।